ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের স্মৃতি এখনও টাটকা। তবে এর মধ্যেই শনিবার শুরু হচ্ছে দ্বিতীয় টেস্টের চ্যালেঞ্জ। গ্রেট ব্যারিয়ার রিফের ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জন্য আরও বড় ইতিহাস গড়ার সুযোগ। অস্ট্রেলিয়া যে প্রথম টেস্টে হারের পর ঘা খাওয়া বাঘ হয়ে আছে, সেটা নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স নিজের ক্যারিয়ারে এমন ঘা খাওয়া আহত অস্ট্রেলিয়ান দলকে অনেকবারই দেখেছেন। তিনি আশঙ্কা করছেন ম্যাকাইয়ে বিপুল বিক্রমে বাংলাদেশের ওপর ঝাঁপিয়ে পড়বে অস্ট্রেলিয়া। এখন বাংলাদেশকে কি করতে হবে? শুধু নিজেদের খেলাটাই খেলে যেতে হবে, প্রপার টেস্ট যাকে বলে সেটা। যে প্রপার টেস্ট খেলেই ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। ম্যাকাইয়ের উইকেট নাকি আরও বেশি ফাস্ট বোলিং বান্ধব। দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ ম্যানেজমেন্টের ভাবনা সেই ফাস্ট বোলিং কন্ডিশনকে ভালোভাবে ব্যবহার করাই। এখন সেটা করতে গেলে ডারউইনের উইনিং কম্বিনেশন ভাঙতে হবে। সেটা কি বাংলাদেশ করবে? উইনিং কম্বিনেশন কি বাংলাদেশ ভাঙবে? ম্যাকাইয়ের উইকেট যে ইঙ্গিত দিচ্ছে, তাতে দলে একজন বাড়তি পেস বোলার যদি খেলাতে হয়, তাতে পিছপা হবে না বাংলাদেশ। শুক্রবারের অনুশীলনে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে শুধু বোলিং নয়, নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা গেছে। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদের পাশাপাশি শরীফুলের এই ব্যাটিং অনুশীলন 4 পেসার খেলানোর জোরালো বার্তা দিচ্ছে। অন্যদিকে আজ নেটে ব্যাটিং করেননি অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। তবে কি একাদশে তাইজুলের জায়গায় জায়গা পাচ্ছেন শরীফুল? টেস্টের আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন অবশ্য বেশ কূটনৈতিক উত্তর দিয়েছেন। তিনি বিকল্প রাস্তা খোলা রাখার কথা বলেছেন। এমনকি এটাও বলেছেন প্রয়োজনে তিনি 3 পেসার, 4 পেসার, এমনকি 5 পেসারও খেলাতে পারেন। 5 পেসার? হ্যাঁ, বাংলাদেশের পেস আক্রমণ এখন যে পর্যায়ে, তাতে বাংলাদেশ অধিনায়ক এমন কথা বলতেই পারেন। সেক্ষেত্রে তাসকিন, ইবাদত, হাসান মাহমুদ, শরীফুলদের সঙ্গে খালেদ আহমেদকেও দেখা যেতে পারে একাদশে। তবে নাজমুল এটাও স্পষ্ট করেছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ওপর তার পূর্ণ আস্থার কথা। যে কোনো কন্ডিশনে তাইজুল এবং মিরাজ বাংলাদেশের জন্য বড় কার্যকর ভূমিকা রাখতে পারেন। এটা অতীতে অনেকবার দেখা গেছে। তাইজুল ডারউইনে প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দিয়েছেন। মিরাজ তো দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দিতে বড় ভূমিকায় রেখেছেন। তবে দলে একটা চোট সমস্যা অস্বস্তি তৈরি করেছে ম্যাকাই টেস্টের আগে। ডারউইন টেস্টের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান ঘাড়ের সমস্যা কাটিয়ে স্ক্যান রিপোর্ট হাতে নিয়ে অবশ্য আজ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছেন নেটে। আর গতকাল নেটে আঙুলে চোট পাওয়া মুশফিকুর রহিমও ব্যাটিং চালিয়ে গেছে। তবে তানজিদকে খেলানো নিয়ে কিছুটা দ্বিধায় আছে টিম ম্যানেজমেন্ট। তানজিদ খেলতে না পারলে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। স্পিনারদের বাদ দিয়ে বাড়তি পেসার নাকি উইনিং কম্বিনেশনে আস্থা? অধিনায়কের মতে ম্যাচের দিন সকালেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে উইকেট দেখে। ম্যাকায়ে বাংলাদেশের একাদশ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? 3 পেসার, 4 পেসার নাকি 5 পেসার? আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের।